২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন ময়মনসিংহ বিভাগ ও ২ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। বাকি ৩ জন ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৬৪ জনের মৃত্যু হলো। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডেঙ্গু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন। ডাক্তার মুশতাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রতিবেদনে যে পরিসংখ্যান দেখানো হলো, এটি তো নিঃসন্দেহে আতঙ্কের। এই মাসে বৃষ্টি হয়েছে 15 দিন আগে, এখনো ডেঙ্গুর প্রকোপ থামছে না। এর কারণ কি আসলে? জি, ধন্যবাদ। সর্বশেষ যে বৃষ্টি হলো তারপরে তো পানি জমে আছে। সেই জমা পানিতে তো 1 মাস ধরে বা যে পানি যতদিন আছে এই মশার ডিমগুলো ফুটে বেরোবে এবং সেই মশাগুলো পূর্ণবয়স্ক হয়ে একজন ডেঙ্গু রোগীকে দংশন করবে। এই যে জীবন চক্র এবং ডেঙ্গুর ভাইরাস ছড়ার সময়টা, এতে প্রথম 1 মাস ডেঙ্গু রোগী বাড়তে থাকবে এবং তারপরের মাসটা ধীরে ধীরে কমতে থাকবে। কাজেই সর্বশেষ বৃষ্টি হওয়ার পরে 1 মাস তো এটা আরো একটা আশঙ্কা আছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃষ্টি হতে পারে। কাজেই তা আবার আরো 1 মাস, তাহলে এই দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে এবং 1 বছরের সাথে আর 1 বছরের ডেঙ্গুর মধ্যে বিরতি পাবো না, বিরতিহীনভাবেই ডেঙ্গুটা চলতে থাকবে। যেহেতু আমরা সারা দেশকে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না, বৃষ্টির পানি জমা হওয়ার সে পরিবেশ রয়েছে, বা আমাদের যে ব্যবহার করা নির্মাণ কাজের পানি বা ডিপ টিউবওয়েলের পানি গ্রামাঞ্চলেও সেগুলো জমে থাকছে। কাজেই আমার এই মশা নিয়ন্ত্রণ কাজটা একেবারে খুবই আমাদের কার্যকরভাবে আমরা করছি না। সেক্ষেত্রে কি এখন সারা বছরই ডেঙ্গুর এই প্রকোপ নিয়ে আতঙ্কে থাকতে হবে? কারণ বৃষ্টি তো সারা বছরই কম বেশি হয়। আগে তো শুধুমাত্র বর্ষাকালে বলা হতো যে ডেঙ্গুর সিজন। এখন কি সারা বছরই তাহলে মানুষ ডেঙ্গু আতঙ্কে থাকবে? আমরা যদি সবকিছু প্রকৃতির উপর ছেড়ে দিই, আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ না করি, হাজার হাজার মানুষ স্বেচ্ছাসেবক যদি একসাথে হাত লাগিয়ে আমাদের তার চারিপাশের পরিবেশকে পরিচ্ছন্ন করে না তুলি, যেটা যে কোনো একটা আহ, উম, দেশের এটা উচিত, সেটা না করলে যদি আমরা প্রকৃতির দিকে তাকিয়ে থাকি তাহলে তো আমাদের সারা বছর ডেঙ্গু ভোগ করতেই হচ্ছে। আমরা হাত পা ছেড়ে বসে থাকলে বা কিছু যদি আমরা নিজেরা সচেতন উদ্যোগ গ্রহণ না করি, মশা মাছি বা এ ধরনের কীটপতঙ্গ বাহিত রোগ, আমাদের ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এবং আরও এসব ধরনের রোগ কিন্তু আমাদের চলতেই থাকবে। আগে তো ডেঙ্গু শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল শুরুর দিকে। এখন তো সারা দেশেই ছড়িয়ে গেছে। এটিও কি বৃষ্টির সাথে সম্পর্কিত? না, শুধু বৃষ্টি না, এটা মানুষের চলাচল। আমাদের বাংলাদেশের সব জায়গা থেকে লোক ঢাকা আসা যাওয়া করছেন। মানুষের চলাচলের সঙ্গে রোগীও বাড়ছে এবং এডিস মশা, যার মধ্যে ডেঙ্গুর ভাইরাসটা আছে, সেও চলাচল করছে মানুষ এবং তার মালামালের মধ্য দিয়ে। কাজে যেহেতু আমরা নিয়ন্ত্রণের কাজটা সফলভাবে করতে পারছি না, কাজে সারা দেশেই গ্রাম এবং শহরে ছড়িয়ে পড়েছে। কারণ গ্রামেও আপনার পাকা রাস্তার বা পাকা বৃষ্টির পানি জমতে পারে, সেই পরিবেশটা রয়েছে। কাজে নগরায়নের বিস্তৃতি ঘটেছে, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়ছে, তো রোগটাও কিন্তু আমাদের বাড়ছে। ডাক্তার মুশতাক হোসেন, সেক্ষেত্রে মশা নিয়ন্ত্রণ বা নিধন ছাড়া তো এই রোগ থেকে আসলে উত্তরণের উপায় দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে সরকার, স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশন কি এই মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছে কিনা, আপনার কি মনে হয়? হাত গুটিয়ে নেই, তারা চেষ্টা করছেন, কিন্তু এই গতানুগতিকভাবে তারা এইভাবে চেষ্টা করলে কিন্তু আমরা মশার বিস্তার এবং ডেঙ্গুর বিস্তার যেই গতিতে, আমাদের গতানুগতিক চেষ্টার গতি কিন্তু তার থেকে অনেক পেছনে। কাজে এটা বাড়ছে, যেটা খুবই দ্রুত করতে পারে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা সুবিধা বিকেন্দ্রীকরণ করে চিকিৎসা এবং রোগ নির্ণয় পদ্ধতিটা যদি আমরা বিকেন্দ্রীকৃত করি, যেগুলো বড় বড় হাসপাতালে সীমাবদ্ধ কেন্দ্রীভূত, তাহলে অন্তত মৃত্যুর সংখ্যাটা কিন্তু আমরা দ্রুত কমাতে পারি। ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত হয়তো কমবে না, সবাই মিলে হাত লাগিয়ে কাজ করলে 2-3 বছর লাগবে, কিন্তু ডেঙ্গুর মৃত্যুর যে হারটা, এই যে আজকে একই দিনে এতগুলো মানুষ মৃত্যুবরণ করলো, এটা কিন্তু আমরা অনেক কমিয়ে আনতে পারি। সেটা কিন্তু আমাদের হাতের মধ্যে রয়েছে। জি। আমাদের যথেষ্ট সংখ্যক চিকিৎসক রয়েছে, চিকিৎসা সরঞ্জাম রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। এটা জি, ডাক্তার মুশতাক কাম হোসেন, পাড়া আপনাকে মানুষের। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।